বাইজিদ বোস্তামি নামাজের মধ্যে বলতে চাললাম, বাহিরের যুবকদেরকে আমি বলতাম, ও যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে বলতে আর একটা যুবক ভিতরে ঢুকতো, কিন্তু আমি এতগুলো যুবককে কলেমার দাওয়াত দেইনি, হেদায়েতের দাওয়াত দেই নাই। আমি আসল জায়গায় আইছি, এই মেয়েটা যদি ভালো হয়ে যায় যুবকগুলো ভালো হতে বাধ্য হবে। আপনারা বলেন তো, এই মেয়েটা যদি ভালো হয় তাহলে যুবকগুলোকে আর খারাপ হওয়ার চান্স আছে? আজকে আমাদের পরিমণি, আজকে মাহিয়া মাহি মৌসুমি, আজকে আমাদের বগুড়ার উপবিশ্বাস, এই যে খারাপ বেশি মেয়ে না, কয়েকটা মেয়ে যদি ভালো হয়ে যায় আমাদের যুবকগুলোকে আর ভালো হওয়ার ওয়াজ করা লাগবে না, বাধ্য হয়েই তারা ভালো হবে। জোরে কোন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদ বোস্তামি বলতে চাল্লা, মেয়েরা হলো মায়ের জাত, মা যদি ভালো হয় গোটা সমাজ ভালো হয়ে যাবে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, মা আপনাদের পেট থেকে যে সন্তান আসবে, এই সন্তান আপনি যেমনভাবে তাকে লালন পালন করবেন সে তেমনই গড়ে উঠবে। একজন গানের মধ্যে বলেছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো, পেটে বাচ্চা আসার সাথে সাথে মায়েদের একটা অসুখ বন্ধ হয়ে যায়, সে অসুখের নাম কি? আপনারা বোঝেননি? মেয়েরা প্রতি মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয় কি হয় না? হয় না? যুবতী মেয়েদের হয় কি হয় না? কিন্তু পেটে যখন বাচ্চা আসে, আসার সাথে সাথে অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। কি জন্য দেয় আপনারা বলেন তো? এই অসুখ বন্ধ করে দেওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার সম্পর্ক করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মা যদি নামাজ পড়ে পেটের বাচ্চা নামাজে হবে, মা যদি রোজা রাখে পেটের বাচ্চা রোজাদার হবে। এখনকার মায়েরাই পেটে বাচ্চা নিয়ে তেমন ভালো হয় না, এ কারণে পেটের বাচ্চাও ভালো হয় না। বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে কাঁদতেছে নামাজের ভিতরে, 4 রাকাত নামাজ শেষ করে দেখে মেয়েটা খালি সাজতেইছে। বাইজিদ বোস্তামি দেখলো নামাজের মাধ্যমে মেয়েটা ভালো হলো না, এখন আর একটা পাওয়ার আছে, তার নাম কি? আরো জোরে বলেন। দরকার হলে শোনেন, দরকার হলে এই কোরআনের জন্যে আমাদের বাংলার জমিনে জীবন দেওয়া লাগতে পারে। কারা কারা কোরআনের জন্য জীবন দেবেন? এই শেষ রাত্রে তাহাজ্জুদের সময় 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। বাধা বিপত্তি আসতে পারে। এতে গান শুনলেন না? আবুল বাশার হেলালি সাহেব কি গান শোনালো? আপনারা কি বললেন? গানের ফাঁকে ফাঁকে কি বললেন? আসুক না যত বাধা, মুখে সব কিছু বলা যায় ভাইজান, মুখে সব কিছু বলা যায়, কিন্তু অন্তর দিয়ে সব কিছু মানিয়ে নেওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কি না? দরকার হলে কোরআনের জন্য কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ দেখো, আল্লাহ হাত নামান। হাত ছিল পতিতা, আমিও মায়ের বেটি পতিতা, জীবনে এত অপরাধ করেছি, আল্লাহকে আমার তওবা কবুল করবে? বাইজিদ বোস্তামি বললেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না। আল্লাহ কাকে ঘৃণা করে? কথা কয় না। পাপকে আল্লাহ ঘৃণা করে। এতদিন আমরা অন্যায় করেছি, অপকর্ম করেছি, এখন যদি আমরা তওবা করে ভালো হয়ে যাই, আপনার বলেন আল্লাহকে মাফ করবে না? কতক্ষণ মাফ করবে কি করবে না? হ্যাঁ, এই জন্যে আল্লাহ বাইজিদ বোস্তামি বলতেছেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে। তওবা করে তুমি ভালো হয়ে যাও। মেয়েটা তওবা করে কলেমা পড়ে মুসলমান হয়ে পতিদের ঘর থেকে ব্যাকডোর দিয়ে বার হয়ে যায়। এমন সময় ওই যুবকেরা সহ অনেকগুলো মানুষ বাইজিদ বোস্তামিকে ধরার জন্য দরজার ডাকতেছে। বাইজিদ, এতদিন তুমি আল্লাহর ওলিগিরি কাটাইছো, আর আজকে পতিদের ঘরে ঢুকে কি করতেছো? বাইজিদ বোস্তামি দরজা খুললেন, কতগুলো যুবক দৌড়ে গিয়ে ঘরের মধ্যে দেখে গোটা ঘরের ভিতরে আতরের সুগন্ধ পাওয়া যায়। গোটা ঘর তন্ন তন্ন করে দেখে ওই খারাপ মেয়েটার নাই। সবাই বলল, আল্লাহর ওলি বাইজিদ, ঘরের মধ্যে যায় নামাজ কোরআন শরীফ দেখি, ওই খারাপ মেয়েটা কোন জায়গায়? বাইজিদ বোস্তামি বললেন, মেয়েটা হেদায়েতের মালা গলায় পরে আল্লাহর জান্নাতের পথে রাস্তা ধরেছে। জোরে কান সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে ইমানদার রাখতে চান, আল্লাহওয়ালাদের সহবত নেওয়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই মুহূর্তে বাংলাদেশে আল্লাহওয়ালা কারা? যারা বাংলার জমিনে আল্লাহর কোরআনকে চালু করতে চায়, কোরআন অনুযায়ী চলতে চায়, কোরআনের জন্য জেল খাটে, ফাঁসির মঞ্চে যায়, তাদের পথটাই হলো হক পথ, ভালো মানুষের পথ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ সেই পথে আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনজন বাপ মা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, বছর অন্তর মাহফিল হয়। এই মাহফিলকে এক অর্থে ইসালে সাহাব বলা হয়। আমাদের যারা কবরে চলে গেছে তাদের সকলের জন্য দোয়া করা হবে। আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, আপনার দাদা দাদি নানা নানি বাপ মা আত্মীয় স্বজন যদি কবরে যায়, আপনি একদিন মরে যাবেন, আপনি মরে যাবে, মাহফিল কিন্তু বন্ধ হবে না। মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক। সকলে কোন আমিন। এই মাহফিল বছর অন্তরে হবে, সবার জন্য প্রাণ ভরে দোয়া করা হবে। দোয়ার জন্য সবাই আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সিলবিলেন।